এখানে মানিক ম্যানেজার, আমরা বিএসটি থেকে মোবাইল করে আসছি, একটু সামনে আসেন। লাইসেন্স নিয়েছিলেন কয় সালে আপনি? লাইসেন্স তো সবসময় আমার রিনিউ করা আছে, কিন্তু এইবারই আমার একটু সমস্যা জানি। আপনি পরিবেশ তো দেখতেছি না। ছোট একটা করছিলাম এসি কইরে না, এসি থাকার কথা, এসি তো লাগায়নি মানে। ল্যাব আপনি খুলেন না তাইলে? না, ল্যাব ওই যে সপ্তাহে মাঝে মধ্যে সপ্তাহে আসে। নিয়ম কি বিষয়টা? ল্যাবের তো একটা এসি থাকার কথা ছিল, নিয়ম কি? এসিও তো লাগান নাই আপনার, তাহলে তো মেশিন পাতি নষ্ট হয়ে যাবে, ট্রিটমেন্ট হবে না। আপনি ওই যে যে কাগজপত্রগুলো আছে সেগুলো দেখাতে হবে আপনাকে, কি কেমনি কি হয়েছিল ওগুলো তো। সত্যি কথা আমার বাসায় আছে, আমার এখানে নাই। আমি এখানে বসি না তো সবসময়, এই জন্য আমার এখানে আমি রাখি। এটা তো জার ওয়াশিং মেশিন আছে। হ্যাঁ, ওটা ওই যে ম্যানুয়াল আমাদের ম্যানুয়াল তো আমরা এখন দেই না, ম্যানুয়াল সব জায়গায় তো আমাদের এই লাইনের সিস্টেমে তো সবই ম্যানুয়ালি তো চলে। ম্যাক্সিমাম গুলো এখন ম্যাক্সিমাম গুলো যদি এখন না চলে এই লাইসেন্স, যেটা আমি করব এখন, আমি তো লাইসেন্স অবশ্যই করব, তখন আমি এটা ঠিক করে নিব। আপনি করবেন ঠিক আছে, কিন্তু আপনি বলতেছেন লাইসেন্স আছে। লাইসেন্স আমার 25 সাল পর্যন্ত করা আছে। আচ্ছা, ছিল। 25 সাল আমি করা আছে। মানে আমি বুঝতে ভুলেছিল, পরে আমি ভাবছি যে আমার 26 সাল পর্যন্ত মেয়াদ, আমি আর এটা খেয়াল করি নাই। পরে আমি গতকালকে কাগজপত্র সব জমাইতেছি লাইসেন্সের রিনিউর জন্য, তখন দেখি যে আমার এটা 26 সাল না 25 সাল। এই মুহূর্তে ওনার আসলে লাইসেন্স নাই। যদি উনি নিজে ওনার ভাষ্য মতো যদি হ্যাঁ, সেটা অলরাইট, সেটা এটা আমার লাইসেন্স কিন্তু আছে। আমি এই পর্যন্ত একবারও লাইসেন্স ছাড়া ব্যবসা করি নাই বিএসটিতে। পানি ফ্যাক্টরিগুলো মোটামুটি সেনসিটিভ পণ্য, তো আমরা কিন্তু আরো ডেভেলপমেন্ট চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে এসে যদি দেখলাম যে আপনাদের বিএসটির যে বাধ্যতামূলক পণ্য প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এখানে আপনি সিএম লাইসেন্স যেটা ছিল এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আরো 6 মাস আগে, এবং এটি নবায়ন ব্যতীত আপনি উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করেছেন, এবং আপনার যে পরিবেশ আমরা এখানে পাচ্ছি, এখানে ল্যাব সহ অন্যান্য আনুষঙ্গিক পরিবেশটা যথেষ্ট উন্নয়ন করার প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন যে আপনি লাইসেন্স না, এটা তো আমার ভুল, অবশ্যই এটা আমি অস্বীকার করব। এটা এটা শুধু ভুল ভুল না, না, এটা আমরা অপরাধের কাতারে ধরছি। কারণ হচ্ছে এটা ভুল না। ড্রিঙ্কিং ওয়াটার এটা হচ্ছে শিশু হতে বৃদ্ধ পর্যন্ত সকলে খায়, এবং এটার কারণে পানিবাহিত বিভিন্ন রোগ জীবাণু অসুস্থতা তৈরি হতে পারে, যেটা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দিতে পারে। সো আপনার এই বিষয়টিকে খুব সিরিয়াসলি নিতে হবে। আর আজকে আমরা আপনাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 15-27 ধারায় আমরা আপনাকে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড।